হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমার রুম চেঞ্জ করার কারণটা, আমি 3 দিনের ট্যুরেতে 2 দিন থাকার পরে আমি শুধুমাত্র একটা রুমের ব্যালকানির থেকে বাইরের ভিউটা দেখেই আমি রুমটা চেঞ্জ করেছিলাম। তো এটাই হলো সেই রুমটা যেখান থেকে আমার বেসিক্যালি রুমের বাইরের ব্যালকানি থেকে ভিউটা ছিল এই রকম। তো এত সুন্দর ব্যালকানি ভিউ পাবো এটা আমি আশা আসলে করিনি। সকালবেলা উঠেই আমি এটা দেখতে পাই। তো তারপরে রেডি হয়ে আমি লাগেজ নিয়ে সোজা বেরিয়ে গেছিলাম। আমার ট্রেনটা ছিল এনজেপি থেকে, সেই জন্য দার্জিলিং থেকে এনজেপি পর্যন্ত রাস্তাতে যে ট্যুরিস্ট স্পটগুলো আমি পাবো সেইগুলোই বেসিক্যালি আমি ভিজিট করব। সেই জন্য ফার্স্ট আমরা যেখানে পৌঁছে গেছিলাম সেটা হলো লেপচা জগৎ। এখানে টিকিটটা ছিল যতদূর 10 টাকা আমার যেটা মনে পড়ছে। তো ভীষণই সুন্দর জায়গা, কিন্তু আমি সময়ের অভাবে আমি বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। বেশিটা ভেতরে, আরও যত ভেতরে যাওয়া যায় নাকি আরও বেশি সুন্দর, তো আমি আসলে যেতে পারিনি সময়ের জন্য। তো কিছুক্ষণ থাকার পরেই আমরা সোজা বেরিয়ে চলে যাই ওখান থেকে। নেক্সট স্পট যেটা ছিল সেটা হলো নেপাল বর্ডার, যেটা নামটা বেসিক্যালি সীমানা। ওখানে কিছুক্ষণ ঘুরে আমরা বেশি সময় ওখানে কাটাইনি। তারপরেই আমরা চলে যাই মিরিকেতে, মিরিক লেক। তো ওখানে গাড়িটা পার্ক করে, পার্কিং চার্জ কিছু ছিল 50 টাকা মেবি, আমি ঠিক বলতে পারছি না গাড়ির পার্কিং চার্জ। আর টিকিটটা কত না কি আমি বলতে পারছি না, ওটা বেসিক্যালি ড্রাইভারকে আমি পরে যখন টাকা পে করার সময় দিয়ে দিয়েছিলাম, তো উনি আমাকে একটা কাগজ দিয়েছিলেন। তো তারপরে ওখান থেকে আমি ঘুরছিলাম, এতটাই সুন্দর লাগছিল। আর ওখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, কিন্তু আমি ওখানেতে বোটিং করতে পারিনি কারণ আমার হাতে বেশি সময় ছিল না। তখন আমি যখন ওখানে পৌঁছাই তখন অলমোস্ট 2টো বেজে গেছে। তো অনেকটা তো রাস্তা আমাকে যেতে হবে, সেই জন্য আমি শুধু মিরিক লেকটাই ভালো করে ঘুরছিলাম। আশপাশটাতে কী আছে না আছে সেগুলোই দেখছিলাম। তো এটার তো ব্যাপারেতে কিছু বলার নেই, এত সুন্দর, নর্থ বেঙ্গল পুরোটাই এতটাই সুন্দর। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্পট সম্পূর্ণ আলাদা এবং খুবই সুন্দর লেগেছে আমার। আর আমি আরেকটা যেটা কথা বলবো সেটা হলো যে মানুষের একবার হলেও অ্যাটলিস্ট একবার সোলো ট্রিপেতে যাওয়াই উচিত, কারণ এতে নিজের প্রতি নিজের কনফিডেন্সটা বাড়ে, অনেক কিছু জানা যায়, নিজের মতন করে জায়গাগুলো এক্সপ্লোর করা যায়। কোনো হয় না একটা গ্রুপেতে যখন আমরা যাই যে আজকে এর ভাল লাগছে না, আজকে ওর ভাল লাগছে না, এ এখানে যেতে চায় না, ও সেখানে যেতে চায় না, তো এই জিনিসটা একদমই হয় না। ট্রাভেল পার্টনার যদি খুব ভালো না হয়, ট্রাভেল করে কোনো মজা নেই আমার যেটা মনে হয়। তো যাই হোক, এরপরেই আমি সোজা ওখানেতে যেহেতু আমি বেরিয়ে যাব, আমার মনে হচ্ছিল না পাহাড়েতে এসেছি লাস্ট টাইমের জন্য পাহাড়েতে মোমো আমি খেয়ে যাই। ওখানেতে আমি বসেছিলাম খাবার অর্ডার করে। সো দার্জিলিং আসলে আমার যেটা মনে হয় যে হাতে একটু সময় রেখে আসা উচিত, কারণ এতগুলো জায়গা যদি ভালোভাবে কোনো সময় না দিই, আমি তো তাড়াহুড়োর মধ্যে একদম একটা রাশ নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। তো তারপরে এখানে আমার খাবার চলে আসে এবং আমার পাশে একজন বসেছিলেন শিলিগুড়ি থেকে একটা দাদা। সে আমাকে অনেক কোয়েশ্চেন করছিল যে আমি কেন একা একা বেরিয়েছি, বাড়িতে কেউ কিছু বলে কি না। যাই হোক, এরকম কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করে আমি ওখান থেকে একটা ক্যান্ডি ফ্লাওয়ার্স নিয়ে বেরিয়ে যাই। তবে হ্যাঁ, মিরিক থেকে আমি কিছু ফুল গাছও কিনেছিলাম, যেগুলোর ফটো বা ভিডিও আমার কাছে নেই। তো এরপরে আমরা আমাদের জার্নি স্টার্ট করি। রাস্তাতে আমি এইগুলোকে দেখতে পাই। তো তারপরে ধীরে ধীরে এবার মিরিক ছাড়িয়ে আমরা চলে যেতে থাকি। তো সব জায়গাতে এখন দেখছিলাম যে আই লাভ মিরিক, আই লাভ দার্জিলিং, এরকম সব জায়গাতে এখন তৈরি হয়ে গেছে। মিরিক ক্রস করার পরেই যেটা পড়ে সেটা হলো অরেঞ্জ গার্ডেন। আমি গাড়ি থেকে যদিও নামিনি, আমি গাড়িতে বসেই কিছু ফটো বা ভিডিও নিয়েছিলাম, কারণ আমার ট্রেন ছিল সন্ধ্যেবেলা 6টার সময় আর আমি অলরেডি অনেক লেট হয়ে গেছি। নিজের মধ্যে টেনশনও কাজ করছে, কারণ ট্রেন যদি আমি মিস করি আমার তো অবস্থা খারাপ। তারপর কিছুটা দূরে যাওয়ার পরে যে কারণের জন্য আমার লেট হয়ে যাবে বলে আমি অরেঞ্জ গার্ডেন দেখার জন্য নামিনি, সে জায়গায় আমি 15 থেকে 20 মিনিটের কাছাকাছি আমি জ্যাম পেলাম। এইটা আমার সাথেই হয়, এই জিনিসগুলো আমার সাথেই হয়। তো যাই হোক, অনেকক্ষণ নিজের মধ্যে কীভাবে আমি পেশেন্স যে রেখেছি যে শুধু আমি ভাবছি যে আমার ট্রেনটা যেন না মিস হয়ে যায়, কারণ তাহলে আমি কী করবো, আমি ওই সময়টাতে আমি কী করব। তো যাই হোক, আমাদের যে ড্রাইভার ছিল সে আমাকে বারবার বলছিল যে কোনো টেনশন নিতে হবে না, আমি খুব স্পিডে গাড়ি চালিয়ে পৌঁছে দেবো, এই তাই হ্যান ত্যান। তো তারপরেই যদিও উনি ওনার কথা রেখেছিলেন, আমাকে ঠিক টাইম মতনই আমাকে পৌঁছে দেন। আর বেসিক্যালি ট্রেনটা একটু লেট ছিল, উনি ওনার টাইমেও তো ঠিক পৌঁছে দিয়েছেন এবং আধ ঘন্টার কাছাকাছি ট্রেনটা লেট ছিল। তো সেই জন্যেই আমি আমার যেখানে কম্পার্টমেন্ট আসবে সেখানেই আমি দাঁড়িয়ে যাই। তো তারপরে ট্রেনটা অলরেডি ঢুকেও গেছে, তো এবার আমি ট্রেনেতে উঠে যাব।
ট্রেনেতে উঠে যাওয়ার পরে আমি সোজা লাগেজ রেখে আমার সামনে যে পর্দাটা ছিল সেটাকে পুরো টাঙিয়ে দিয়ে আমি এবারে চিল করছিলাম, কারণ আমি ট্রেনেতে উঠে গেছি আর আমার কোনো চিন্তা নেই। তো এরপরে যেটা ঘটে, আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। সি আমার এখানে যেটা বলা সেখানে হলো যে বাচ্চারা এমনিতেই খুবই কিউট হয়, কিন্তু যখন কোনো পাবলিক ট্রান্সপোর্টেতে আমি যাচ্ছি তখন আমার মনে হয় যে একটু বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করা উচিত, কারণ সারাটা রাত আমি ঘুমোতে পারিনি। আগের দিনকে ভোরবেলা উঠে, তার পরের দিনকেও সকালবেলা উঠে সারাটা দিন ট্রাভেল করার পর যখন আমি ঘুমোতে যাব এবং সারাটা রাত এই বাচ্চারা চিৎকার করে গেছে এবং তার বাবা মার কিছু বলেনি। যাই হোক, এটা নিয়ে কিছু বলার নেই। তো তারপরে আমি রাত্রে খাবার অর্ডার করেছিলাম, খাবার অর্ডার করে খেয়েও নিয়েছি। আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আমার ভিডিও করার মতন আর ক্ষমতা ছিল না, তো ঘুমোতেও পারছিলাম না। তো আমি তখন ভাবলাম যে না, আমি এবারে দেখি যে আর কত দূর বাকি। আমি যখন ট্রেনটা ট্র্যাক করতে গেলাম তখন দেখলাম যে আমাদের রুটটাকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে, কারণ রেল লাইনেতে কাজ হচ্ছিল। তো বেসিক্যালি ভোরের দিকটাতে আমি যখন দেখি যে 5 থেকে একটা ট্রেন যাচ্ছে তখন বুঝলাম যে আচ্ছা আমি শিয়ালদার কাছাকাছি চলে এসেছি। সো ভোর 5টার দিকে আমি শিয়ালদাতে পৌঁছে আমি আমার নিজের বাড়িতে তারপর চলে যাই। এটাই ছিল আমার দার্জিলিংয়ের লাস্ট ব্লগ, and thank you for watching. If you want to get any kind of information, you can message us or you can comment on our video. Thank you.